হ্যালো বন্ধুরা, আজকে একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝখানে আমি উপস্থিত হলাম। এটা হলো শ্রীজয়ী ডান্স একাডেমির ব্যাপারে। 2014 থেকে যাত্রা শুরু করে প্রতিবারের মতো চতুর্থবার শ্রীজয়ী ডান্স একাডেমির কর্ণধার শ্রীমতী মধুমিতা ব্যানার্জি অ্যানুয়াল প্রোগ্রামের আয়োজন করলেন রবীন্দ্র ভবনে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলকাতা থেকে আগত কত্থক নৃত্যের স্বনামধন্য শিল্পী শ্রীমতী সুস্মিতা চ্যাটার্জি। এছাড়াও গণ্যমান্য আরও অন্যান্য ব্যক্তিত্বরাও ছিলেন। স্টেজ রিহার্সাল দেখে যা মনে হচ্ছিল, পারফরমেন্সটা করার আগ্রহ শুধুমাত্র যে কচিকাচাদের মধ্যে সীমিত ছিল এমনটা নয়, তাদের সুপারমমসদের মধ্যেও সেই আগ্রহটা বেশিই দেখা যাচ্ছিল। বিগত এক মাস ধরেই কচিকাচারা বেশ আগ্রহ নিয়ে জোর কদমে প্রস্তুতি চালিয়ে যাচ্ছিল। ফাইনালি দ্য ডে হ্যাজ কেম, যে সন্ধ্যাটার জন্য আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম। পার্টিসিপেট করায় আমি অনুষ্ঠানটা বেশ ভালোই উপভোগ করলাম। ছোট ছোট কচিকাচাদের নৃত্য, অঙ্গভঙ্গি, ওদের এক্সপ্রেশনগুলো সবগুলোই ছিল একবারে মিষ্টি। কৃতি ছাত্রী তন্ময়ী ও নিকিতা রবীন্দ্র নৃত্য এবং নজরুল নৃত্যে গোল্ড ও ব্রোঞ্জ মেডেল পেয়ে বেশ ভালো সাড়া জাগিয়েছে সারা রাজ্যে। এর পক্ষ থেকে তাদেরকে সম্বর্ধনা জানিয়ে তাদেরকে বেশ উৎসাহিত করা হলো। গুটি গুটি পায়ে চলতে চলতে সেই শ্রীজয়ী ডান্স একাডেমি এখন শ্রীজয়ী সাংস্কৃতিক এবং সামাজিক সংস্থা নামে বেশ পরিচিত। কারণ এই সংস্থা বিনামূল্যে গরিব বাচ্চাদের প্রশিক্ষণের ব্যবস্থা করে দিচ্ছে। শুধুমাত্র তাই নয়, শুধুমাত্র নৃত্যেই যে শ্রীজয়ী পারদর্শী এরকম নয়, তবলাবাদদের প্রশিক্ষণও এখানে দেওয়া হচ্ছে। সাংস্কৃতিক সন্ধ্যার এই উদ্বোধনী অনুষ্ঠানে সমবেত নৃত্য প্রদর্শন করল তন্ময়ী এবং নিকিতারা। তারপর ছিল স্বস্তিকার, ভোলানাথের ওপরে শিবতাণ্ডব নৃত্য। তারপর ছিল কচিকাচাদের অসাধারণ নৃত্য, তাদের মিষ্টি হাসি, তাদের মিষ্টি এক্সপ্রেশন, কি না দারুণ লাগলো তাদের ডান্সগুলো। তারপর ছিল তবলচিদের তবলার সমবেত প্রদর্শন। সঙ্গে শুধুমাত্র যে ছেলেরাই ছিল তাই নয়, মেয়েরাও ছিল এখানে। তারপর ছিল কলকাতা থেকে আগত সেই স্বনামধন্য শিল্পী শ্রীমতী সুস্মিতা চ্যাটার্জির একটা অনবদ্য পারফরমেন্স। তারপর যে কত্থকের পারফরমেন্সটি হলো, তা না দেখলে আপনারা বিশ্বাসই করতে পারবেন না যে এত ছোট্ট শিশুরা এত সুন্দর কত্থক নৃত্য পরিবেশন করছে। তাদের সুপার মমসদের অসাধারণ নৃত্য পারফরমেন্স বুঝিয়ে দিল যে মাই হচ্ছে বাচ্চাদের প্রথম গুরু। আপনাদের যদি আমার এই ব্লগ ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন, আর আমাদেরকে উৎসাহিত করবেন যাতে আমরা আরও এগিয়ে নিয়ে যেতে পারি।